সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। এই ভিডিওতে আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে পোস্ট করে blogger.com-এ। তো এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আপনারা ডিজাইনটা করবেন। তো আমরা অলরেডি একটা টেমপ্লেট করেছি এবং কিছু পোস্ট অলরেডি আমি করেছি। তো এখন আমরা এই পোস্ট থেকে এখানে আমরা যাব লেআউটে গেলে আমরা লেআউটটা পেয়ে যাব। ঠিক আছে, তো এই লেআউট। এই লেআউটটা এখানে আছে। তো আমরা টপ নেভিগেশন, এটা টপ নেভিগেশন। এখানে এই লিঙ্কগুলি যদি লিঙ্ক লিস্ট, ঠিক আছে, সোশ্যাল টপ, এই যে সোশ্যাল মিডিয়া, ঠিক আছে, এখানে লিঙ্কগুলি আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। ফেসবুকের লিঙ্ক, ঠিক আছে, ফেসবুকের লিঙ্ক আমরা, তারপরে টুইটারের লিঙ্ক, ঠিক আছে, ইনস্টাগ্রামের লিঙ্ক আপাতত আমরা ডিফল্ট দিয়ে রাখতেছি। ঠিক আছে, এগুলি দিয়ে ফেসবুক সেভ করলাম, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট সব সেভ করলাম এবং সেভ করে দিলাম। তো আমরা লিঙ্কগুলি দেখুন যে এই এখন লিঙ্ক আছে, দেখুন যে সোরা টেমপ্লেট, কিন্তু আমরা এটা রিলোড দিলে এটা শুধু ওই লিঙ্কটাই দেখাচ্ছে। তো এরপরে এইখানে হোম, অ্যাবাউট, ঠিক আছে, কন্ট্যাক্ট, অ্যাবাউটের পেজ বানাই আমরা ইউআরএল করতে পারবো। কন্ট্যাক্ট, ঠিক আছে, এগুলি আমরা করলাম। তো এখন এই যে লোগো, ঠিক আছে, এই এসমেক আমরা যদি একটা লোগো পিএনজি, ঠিক আছে, যে কোনো একটা লোগো আমরা নেব। ধরুন যে এই লোগোটাই আমরা যদি নেই, আপলোড ফ্রম কম্পিউটার, ঠিক আছে, কম্পিউটার থেকে আমরা আপলোড করব এই লোগোটা। আমরা এবার যদি লোগোটা চলে আসছে, দেখছেন, ঠিক আছে, এখন সেভ দিলাম, দেখি যে কিরকম আসে লোগোটা। ঠিক আছে, লোগো চলে আসছে। এরপরে এই সাইডে আছে হেডার অ্যাডস, ঠিক আছে, এখানে একটা ইমেজের অ্যাডস দিয়ে রাখছে। আমরা চাইলে এটা চেঞ্জ করতে পারি, জাভাস্ক্রিপ্টটা চেঞ্জ করলে, বা আমরা অ্যাডসেন্স যখন অ্যাপ্রুভ করব তখন অ্যাডসেন্সের লোগো আমরা এখানে বসাইতে পারি, বা আমরা অন্য ইমেজের লিঙ্কও যদি আমরা দিতে চাই, ঠিক আছে, সেটা আমরা দিতে পারি চাইলে। তো এ বিষয় যে এখানে তারপরে লিঙ্ক লিস্ট, এটা এইখানে আমরা লিঙ্ক লিস্টে যেই কাজগুলি করব, এটা হোম, তারপরে আমরা ফিচার্স, মাল্টি ড্রপ ডাউন, ঠিক আছে, মাল্টি ড্রপ ডাউন আমরা করতে পারবো চাইলে। এগুলি এগুলি আমরা লিঙ্ক শর্টকাট দিয়ে করতে পারবো, ঠিক আছে। হিরোর পেজ ডকুমেন্টেশন, এগুলি ওয়ান বাই ওয়ান করা আছে, যে ডকুমেন্টেশন, ফিচার্স, ঠিক আছে, এই যে মাল্টি ড্রপ ডাউন দেখছেন, হিরোর পেজ, এগুলি আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। তাহলে আমরা যেহেতু চেঞ্জ করব, সেহেতু আমরা আমাদের ট্যাগগুলি দেখে নিই যে কি কি বিজনেস, ঠিক আছে, বিজনেসেরটা আমরা যদি ক্লিক করি, ঠিক আছে, এইখানে আসতেছে। তো এই লিঙ্কটা আমরা বিজনেস দিয়ে এই লিঙ্কটা আমরা দিতে পারি। ঠিক আছে, আসেন যে এখানে আমরা হোমের পরে আমরা মাল্টি ড্রপ ডাউন রাখছে, আমরা মাল্টি ড্রপ ডাউন রাখবো না, আমরা এগুলি কেটে দিলাম। ঠিক আছে,
এটা যদি আমরা এডিট করি, ফিচার্স, ফিচার্স, এটা হচ্ছে আমরা দিলাম হচ্ছে বিজনেস, এটা দিলাম বিজনেস। তারপরে হচ্ছে এটা আমরা করলাম হচ্ছে ধরেন টেকনোলজি, ঠিক আছে, টেকনোলজি, এই এখানে হচ্ছে টেকনোলজি, ঠিক আছে, এই লিঙ্কটা আমরা দিয়ে দিলাম, সেভ দিলাম। তারপরে আমরা অনলাইন আর্ন, অনলাইন আর্ন, এটা দিয়ে দিলাম। এই কয়টা জিনিস আমরা আপাতত রাখলাম। আপনারা চাইলে এইভাবে মাল্টি ড্রপ এরকম আন্ডারস্কোর দিয়ে আপনারা হচ্ছে ড্রপ ডাউন করতে পারবেন। এরকম যেখানে ড্রপ ডাউন করতে চান সেখানে হচ্ছে এরকম আন্ডারস্কোর দিয়ে ড্রপ ডাউন করতে পারবেন। তো এই হচ্ছে আমরা সেভ করে দিলাম। এখন দেখি যে আমাদের কিরকম আসলো বিষয়টা। বিজনেস, টেকনোলজি, অনলাইন আর্ন, এই কয়টা জিনিসই কিন্তু আসছে। এখন যদি আমরা বাকি পেজগুলি যদি আমরা হোম ব্লগ পোস্ট, ঠিক আছে, তো এখানে হচ্ছে মেইন ব্লগ পোস্ট, সেকশন লেফট, এখানে হচ্ছে লেভেলস, বিজনেস দিলাম। এখন যদি আমরা এটা একটু দেখি, লেভেলসে ফুটারে অল লেভেল আমরা শো করে দিলাম, সেভ। আমরা যদি এবার দেখি যে অল লেভেলস চলে আসছে, দেখছেন, ট্যাগ তো দেওয়াই আছে, এরপরে পপুলার পোস্টও দেওয়া আছে, লেভেলসও দেওয়া আছে, এগুলি সব দেওয়া আছে, সব কিন্তু আমাদের হয়ে গেল, ঠিক আছে। তারপরে মেইন ফুটার উইগেট, এখানে হচ্ছে এই যে হোম অ্যাবাউট কন্ট্যাক্ট, এই যে এখানে হোম অ্যাবাউট কন্ট্যাক্ট, এগুলিও চাইলে আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এগুলি চেঞ্জ করতে পারি চাইলে এরকম করে। এখানে হচ্ছে আমরা চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারি। এখানে হচ্ছে এই যে সার্চ, অ্যাডসেন্স যেহেতু আমাদের নাই সেহেতু হচ্ছে পেজেস, ঠিক আছে, এরকম করতে পারি। তারপরে যদি আমরা পেজ ক্রিয়েট করতে চাই, এখান থেকে আমরা হচ্ছে পেজ ক্রিয়েট করতে পারি চাইলে, ঠিক আছে, এরকম অ্যাবাউট মি, ঠিক আছে, এখানে হচ্ছে আমার লোকেশন, চাইলে আমি লোকেশন শো করতে পারি। তো এরকম সোশ্যাল প্লাগিংসে এই যে সোশ্যাল লিঙ্কগুলি দেওয়া আছে। আরও চাইলে আমরা অ্যাড আইটেম দিয়ে আমরা হচ্ছে কোন সাইট এবং সাইট ইউআরএল দিতে পারি, এরকমভাবে আমরা সোশ্যাল লগইনও করতে পারি। তো দেখুন যে খুব সহজেই আমরা কিন্তু একটা প্রফেশনাল লুকসের একটা ওয়েবসাইট বানাই ফেলছি। আমরা চাইলে আরও ভালো আরেকটু যদি আমরা এখানে সময় দিই, তো সেক্ষেত্রে আরও ভালো ভালো ডিজাইন আমরা করতে পারবো। আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।